নমস্কার, কেমন আছেন সবাই? সুমনা কিচেন উইথ ব্লগ চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আবার চলে এলাম নতুন একটি চিকেনের রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটি হলো চিকেন গ্রেভি। আজকে আমি একটু অন্যরকমভাবে চিকেনটাকে বাড়িতে ট্রাই করলাম। আপনারাও একবার এভাবে ট্রাই করে দেখবেন, অবশ্যই খেতে এটা অসাধারণ হয়। আর গরম গরম ভাত দিয়ে তো পুরো জমে যায়। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই নিয়ে নিয়েছি চিকেন 400 গ্রাম। আর চিকেনটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ তেল দিয়ে মেখে রেখেছি। এখানে 3টে বড় সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে রেখেছি। লাগবে পেঁয়াজ বাটা, লাগবে কাঁচা পাকা লঙ্কা, আদা রসুন বাটা, লাগবে পোস্ত আর কাজুর পেস্ট, লাগবে টমেটো কুচি। আর ফোড়নে দেওয়ার জন্য নিয়েছি তেজপাতা, গোটা গরম মশলা, আর সবশেষে নিয়েছি গুঁড়ো গরম মশলা। প্রথমে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে। আর কড়াতে প্রায় 100 গ্রাম মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আর তেলটা একটু বেশিই দিলাম। তেলটা গরম হয়ে গেছে, একটু ভালো করে নেড়েচেড়ে এবার অল্প সামান্য নুন দিয়ে আলুর টুকরোগুলো ভেজে তুলে নেব। আলুর টুকরোগুলো এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এবার আলুগুলোকে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিতে হবে। আলুর টুকরোগুলো ভাজা হয়ে গেছে। এখন একটা বাটিতে তুলে রাখবো। আর এরপরে ওই তেলেই তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। আর গোটা গরম মশলাও ফোড়ন দিয়ে দিলাম। আর তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ বাটা দেওয়ার পরে একটু ভালো করে নেড়েচেড়ে এরপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচিগুলো। টমেটো কুচি দেওয়ার পরে আরেকটু ভালো করে নেড়েচেড়ে এরপরে দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা, আদা আর রসুনের পেস্টটা। সবকিছু মশলা খুব ভালো করে একটু নেড়েচেড়ে দিচ্ছি। আর এরপরে দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জল। এই মশলাটাকে খুব ভালো করে কষে নিতে হবে। মশলাটাকে খুব ভালো করে কষে নিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনটা দেওয়ার পরে মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এরপরে দিয়ে দিচ্ছি পোস্ত আর কাজুর পেস্টটা। পোস্ত আর কাজুর পেস্ট দেওয়ার পরে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরেই দিয়ে দিচ্ছি বাটি ধোয়া জলটা। বাটি ধোয়া জলটা দেওয়ার পরে চিকেন আর মশলাটাকে খুব ভালো করে কষে নিচ্ছি। আর এভাবেই প্রায় 10-15 মিনিট মতো কষতে থাকবো। দেখুন খুব ভালো করে কষা হয়ে গেছে। আর অনেকটা পরিমাণে চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে। আর এরপরে দিয়ে দিচ্ছি ভাজা আলুটা। ভাজা আলুটা দেওয়ার পরে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এরপরে দিয়ে দেব উষ্ণ গরম জল পরিমাণ মতো, যাতে ঝোলটা একটু থাকে আর আলুটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। সেই জন্য দেখুন ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে। আর চিকেনের রেসিপিটি একদম রেডি হয়ে গেছে। আর তারপরেই সঙ্গে সঙ্গে আমি দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলাটা। গরম মশলাটা দেওয়ার পরে চিকেনটা একদম প্রপারলি রেডি হয়ে গেছে। তাহলে আজকের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর অবশ্যই এরকম নিত্য নতুন রেসিপি বাড়িতে ট্রাই করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।